نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবার में লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক আজ এই পবিত্র জুমার দিন আরবিয়া কোনের দুনিয়া সাইজ আমিলাতুল মুক্ত করি উপযুক্ত সময় মধ্যে উপস্থিত হয় কিছুদিন হতাবাত্তা হবেল্লা খুনিবেল্লা ববেলা তৌফিক দান করছি ইয়েন আল্লাহ ফকতুন বহুত বড় একটা মেহরবানি দয়া এ হতাল্লাহ আরা বেয়া কোন আল্লাহ দরবার মধ্যে কালিমাত শুকর ফাট করে আলহামদুলিল্লাহ মাসনুল খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফের গুরুত্বপূর্ণ সূরাতুল কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নতুন হাদিস পাঠ করাই আজিয়ে রোজা চলতে 15 আজিয়ে রোজা চলতে 15 রমজান সামনে দিয়ে আর একটা গুরুত্বপূর্ণ সময় এতাহাব তাহিবের সময় এবং আরেকখান গুরুত্বপূর্ণ হইতে ইনতে কি লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাকে সূরা কদর মধ্যে স্বতন্ত্রভাবে আলোচনা করছে যে হাদিস হয়েছে হাদিস মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লাইলাতুল কদর রমজানের খন অংশ নিয়ে তালাশ করিব ইয়ে নয় নির্দেশ দিয়ে তো আরাতে প্রথমে জানম করিব যে লাইলাতুল কদর সম্পর্কে কারণ লাইলাতুল কদরই বেফাইবেল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো এক মাস বেফিরে এতাহত বসি প্রথম যেতে সূরা কদর নাজিলই লাইলাতুল কদর সম্পর্কে যেতে আলোচনা করাই লাইলাতুল কদর রমজানের খন অংশ মিতি খন রাত মিতি ন হয় ইন হইল লাইলাতুল কদরের দিন তারিখ ইয়ে জানাই দিল একখান ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে লাইলাতুল কদরের দিন তারিখ ইয়ে জানাই বেলা ঘর বাইরে প্রতির মধ্যে দেখে দুই মুসলমানের মধ্যে ঝগড়া ফস দিয়ে পাইছে তর্ক বিতর্ক চলে এই স্বরূপটা দমন করতে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাইলাতুল কদরের কথা পড়ে গিয়ে এই মধ্যে একখান জিনিস মহাদিস নাকি আমি লেখাতে হয়তো একখান জিনিস ই তারাতে খেয়াল গরিবের দরকার যে ঝগড়া জিনিসখান কত খারাপ জিনিস এই ঝগড়া কারণে গুরুত্বপূর্ণ একখান রায় পুরো উম্মত মুহাম্মদিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত এই লাইলাতুল কদর নির্দিষ্ট তারিখখান হারা ফেলে একমাত্র ইয়েন ঝগড়ার কুফত কিছু মহাদিস নাকি আমি ইয়ে হর মানে ঝগড়া জিনিসটা খুব খারাপ তাহলে ঝগড়া ফাসাদ সবসময় বাঁচে থাকবে হাদিসের ভূমিতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আবগাদুর রিজাল ইলাল্লাহিল আলাদুল ফাসিল হয়তো যারা দুনিয়ার মধ্যে বিবাদ সৃষ্টি করে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে এই সমস্ত মানুষই আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি তো এই ঘৃণিত হাজত আরা ব্যাপক বিরত তাহন চাই আর ইয়ে আরাতে সবসময় আফসোস গরম করিব যে এই ঝগড়া নামক খারাপ একখান জিনিসের কারণে আজ ইয়ারা গুরুত্বপূর্ণ একখান রাত লাইলাতুল কদর ইয়ে নির্দিষ্ট তারিখে হারাই ফেলাই ইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জানাই দিন ওই ঝগড়া দমন করতে যাই রে ইয়ে আবার জেহাতুল তুলি লই বুলে দিয়ে ইয়ে না যায় না পুরো কিয়ামত পর্যন্ত লাই নির্দিষ্ট তারিখে আর কারণ কি ঘন ঘন মহাদিস নাকি নাম হদেন যেহেতু অতিপক্ষান গুরুত্বপূর্ণ রায় বেশি দামি রাত বেশি মর্যাদাবান রাত তো যারাতে আল্লাহর মহব্বত আছে আল্লাহর ভয় আছে দিন ধর্মর মহব্বত আছে ইতারা কী করিব এই লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ রায় ইয়েন তালাশ করি পেলে ফাগল হয়ে যাব ইয়েন তুয়াইতে চাইলে কী করিব একাধিক রাত কী করিব ইবাদত করিব যার কারণে বন্দার আমল বেশি হয়ে যাব কি এরকম ব্যাখ্যা দিয়ে ঘন ঘন ব্যাখ্যাকারে ব্যাখ্যা দিয়ে কি লাইলাতুল কদর ইয়েন অতীব গুরুত্বপূর্ণ অতীব মর্যাদাবান বেশি দামি রায় এ হতাল্লাই ইয়েনের গোপন রাখা গিয়ে যাতে করে ইয়েন যদি নির্দিষ্ট করে দেয় নির্দিষ্ট করে দিলে মানুষ বিয়ে কোনো ওই রাতে অপেক্ষায় বইতে হইব বাস ওই রাত দিয়ে জানাটা এখন আছে আল্লাহরে দাহিয়ে বাস আর বছর দেখুন
কতক্ষণ মানুষ ইল্লে করি বেশিরভাগ মানুষ উদাসীন দিন ধর্ম সম্পর্কে এই উদাসীন ব্যক্তি হলে এই পন্থায় অবলম্বন করি ইয়েন বাঁচিব এখন কী করিব দামি রায় ইয়েন থালাস করি ফেললে একাধিক রাত কী করব জাগ্রত থাকিব এবার বন্দী করব যার কারণে বন্ধের আমল আমি দিয়ে নেকি বেশি হয়ে যাব এই একটা হেকমত এই হেকমতের কারণে কেউ হলে লাইলাতুল কদর গোপন করে ফেলি তো সূরা কদরের মধ্যে আল্লাহ পাকে একবারে বিস্তারিত আলোচনা করেছি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাকে সূরা কদরের মধ্যে বয়ান ফরমান ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ পাক হতে নিশ্চয় এই কোরআনরে লাইলাতুল কদরের মধ্যে কী করছি নাজিল করছি আর যে কোরআন শরীফকে পড়ি জীবে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব সর্বশেষ কিতাব সর্বশেষ জীবন বিধান মানব জাতিল্লাই এই কোরআন 30 আকার আর হাসে বিদ্যমান আছে এই কোরআনিবে লৌহে মাহফুজ মধ্যে সংরক্ষণ আছে এতুন এক কপি বাইতুল মামুরের মধ্যে আসি বাইতুল মামুরের মধ্যে যে রাতের মধ্যে ফাটাই এই রাতে আসে দেব লাইলাতুল কদর কদর রাতের মধ্যে ফাটাই বাইতুল মামুর তো পর্যায়ক্রমে দাফে দাফে 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা 1 রুকু 2 রুকু এইভাবে দীর্ঘ 23 বছর যাবত নাজিল তো আল্লাহ পাক হর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় এই কোরআনরে নাজিল করছি লাইলাতুল কদর মধ্যে মর্যাদাবান রাত জিয়েন উম্মত মুহাম্মাদিয়ার দিয়ে গিয়ে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর আল্লাহ পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করি এর লাইলাতুল কদর সম্পর্কে আমরা জানেন না শ্রোতারে অনেকখান জিনিস প্রশ্নের ভঙ্গিমায় হইলি গুরুত্বপূর্ণ জিনিস হলে প্রশ্ন ভঙ্গিমা হয় প্রশ্ন যখন জাগাই দিব তার অন্তর্মিতি তখন সে উত্তর আল্লাহ বলি খেয়ে যাব অপেক্ষা তাই তখনই মনোযোগ দিয়ে ফোনে মনোযোগ আকর্ষণ করি বললে আল্লাহ পাকের প্রশ্নের ভঙ্গিমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসল করে অনেকে জানেন না লাইলাতুল কদর কী জিনিস লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর উত্তর আল্লাহ পাকে হইতে ওদের লাইলাতুল কদর এই মর্যাদা বাংলা দিবে এত গুরুত্বপূর্ণ এত দামি যে 1000 মাস ইবাদত করার জন্য বেশি সোয়াব ওই রাতে দেখি খায়রুম মিন আলফি শাহর 1000 মাস ইবাদত করার জন্য উত্তম বলে হয় এর দিবে এত মর্যাদা এর যদি অনেকের ইবাদত গণনার যুক্তি দেয় তাহলে 1000 মাস ইবাদত বলি যে সোয়াব ওই রকম সোয়াব এক করে দেখা ফেলে এত দামি মাস 1000 মাস যদি এখন অনেক বছর রূপান্তর করেন কত হইব 83 বছর 4 মাস 83 বছর 4 মাস তাহলে এক রাত মেদি ইবাদত করিয়ে সোয়াব পাদ্য হতুর 83 বছর 4 মাস 83 বছর মাসে অয়াত না পারে এখন মানুষ 83 বছর অয়াত পান না তো যারাতে আল্লাহর মহব্বত আছে আল্লাহর ভয়ভীতি আছে সোয়াবর আশা আছে ফরহার মধ্যে উন্নতি করিবার ইচ্ছা আছে ইতারা এক রাত এই রাতে বেললে বলি 83 বছর 4 মাসের সোয়াব এক রাতে হামায় বেললে 12 বছর কী করিব জাগ্রত কারণ না বেললে সহজ হইব যার ভিতরে কী আছে আল্লাহর ভয় আছে যাতে ফরহালার মহব্বত আছে ফলাহারের উন্নতির মহব্বত আছে উন্নতির খেয়াল আছে চিরস্থায়ী জান্নাতের মধ্যে উন্নতি গরিবের খেয়াল আছে ইতারা 83 বছর 4 মাসের ইবাদত এক করাইতে পাই বেললাই এই রাতে তালাশে পুরো বছর রাত বেগে জাগ্রত তাহার নাম তাহলে সহজ হয়ে যেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে ঘটনা আছে যে হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আর হানাফি মাজাহ বই হানাফি মাজাহ প্রধান ইমাম ইবে 40 বছর একটানা 40 বছর এশারও উজুদি ফজর নামাজ পড়ছে একটানা 40 বছর এশারও উজুদি ফজর নামাজ পড়ছে তো ইতারা তো ফরহালার ভয় আছিল আল্লাহর ভয় আছিল ফরহালার মহব্বত আছিল আখিরাতুল উন্নতি গরিবের খেয়াল আছিল যার কারণে ইতারা আল্লাহ সহযোগী হজরত জৈনুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আছে ইবে একটা 30 বছর এশারও উজুদি ফজর নামাজ পড়ছে একটা 30 বছর 1 মাস 2 মাস নয় 1 সপ্তাহ 2 সপ্তাহ নয় 1 বছর 2 বছর নয় 30 বছর তাহলে এবার 30 বছর সাধনা হয়েছে আর এবার 40 বছর সাধনা হয়েছে তো যারা ভিতরে আল্লাহর ভয় আছে খসিয়ত আছে ফরহালার মহব্বত আছে যারা দুনিয়ার হাকিকত সম্পর্কে বুঝছি দুনিয়াতে আসলে বাস্তব ন স্বপ্ন আল্লাহ জিন হই ওমাল হায়াত আর দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া কিন্তু বাস্তব ন তোমার মনে বাস্তব কিন্তু এর দুকাজ জায়গা চলার আর কিছু ন আসল হলো কি আখিরাত ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আখিরাত হলো কি উত্তম এবং চিরস্থায়ী যারা আল্লাহর এই কথাই বুঝছি আল্লাহ পাকের এই আয়াতের মর্ম যারা বুঝছি
ইতার আল্লাহ এরকমভাবে এরকম ফরাহালের উন্নতির ফিকির যারা ভিতর ঢুকি ফরাহালিন যারা বুঝছি ফরাহালের উন্নতির আসল উন্নতি যারা বুঝছি ইয়েন যে আসল টিকারা যারা তো বুঝতেছি ইতার আল্লাহ এই 40 বছর 30 বছর এবার 20 বছর সারা রাত জাগি তাহিয়ে লাইলাতুল কদর তালাশ করেন ইতার লাই সহজ হয়ে ইতার লাই সহজ। তো আরও তো এইভাবে জীবন গঠন চাই। তো আল্লাহ পাক হতে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি অর্থাৎ হায়াত মত রিজিক, বিশেষ করে তিন জিনিস হায়াত মত রিজিক এই বিয়াকিন স্থির করা যায় 1 বছর ওই রাতের মৃত্যু লাইলাতুল কদরের মৃত্যু। আর তো জানি বেশিরভাগ হয় দেখি সহবরাত নয় ই হইতে এই গুরুত্বপূর্ণ বিষয় আদি ই নির্ধারণ হইতে লাইলাতুল কদরের মৃত্যু। তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তো এই রাতের মৃত্যু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে এরা হায়াত মদ রিজিক ইন নির্ধারণ হয় 1 বছরের মধ্যে কতটুকু মানুষ আইব দুনিয়ার মধ্যে কতটুকু মানুষ মৃত্যু যাইবই খনে কী পরিমাণ রিজিক ফাইব বুক করিব এই একখান তালিকা লয়ের ফেরেস্তা অল দুনিয়ার মধ্যে অবতরণ করে। ফেরেস্তা জিবরাইল আলাইহিস সালাম তার ফেরেস্তা বাহিনী লয়ের কী করে দুনিয়ার মধ্যে অবতরণ করি যে মানুষকে জিম্মিদি ফাই জিম্মিদি যে আল্লাহর ডাহের জিকির আজকার করার আল্লাহর বন্দল এটার মৃত্যু শান্তি বর্ষিত করে, বিশেষ শান্তি আল্লাহর পক্ষতন পৌঁছায় দেয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এইভাবে ফেরেস্তা জিবরাইল আলাইহিস সালাম তার বাহিনী লইরে দুনিয়ার আনাচে কানাচে ঘোরাফেরা করে জিমিদি যে বন্দারা আল্লাহর ইবাদত বন্দিগি মিদি পায় তার কাছে আল্লাহর পক্ষতন বিশেষ শান্তি রহমত বরকত পৌঁছায়। এই এরুতে কি লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা। এখন এই লাইলাতুল কদর ইবে ফাইবেল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছি রোজার প্রথম 10 দিন এতাহামিদ বসি, তারপর দেখে দেন পাই ইয়ার পরে 10 দিন আবার এতাহাব 20 দিন গিয়ে গই, তারপরে পাই ইয়ার পরে 10 দিন মিটা আবার এতাহাব খুব মসজিদের মধ্যে অবস্থান করেছি। এতাহাব মানে মসজিদের মধ্যে অবস্থান করেছি তাই গিয়ে গরত নজার মসজিদ ওই 83 বছর 4 মাসের সোয়াব ফাইবেল্লাই 1000 মাসের সোয়াব ফাইবেল্লাই এই সোয়াবের আশায় মসজিদ ফরিদিকি গরত নজার এতাহাব অবস্থান করছি। এভাবে তোয়ারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিয়ে হতে তাহাররাও লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমজান। হাই লাইলাতুল কদর তার আসে এতাহাবের মধ্যে গুড়া রমজান মাস আসিলাম। তো শেষ মেশ ফাইরি আই শেষ 10 দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেষ 10 দিন লাইলাতুল কদর ফাই তো তোমারও কি করো তাহাররাও তালাশ করো লাইলাতুল কদরি মিন আশরিল ফি আশরিল আওয়াখির মিন রমজান। রমজানের শেষ 10 দিনের মধ্যে তোমরা কি করো লাইলাতুল কদরের তালাশ করো। তো লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ নাই, আরও তো নির্দিষ্ট করে রাখি 27 তারিখ আয়ের বস কিছু আল্লাহ কদর রাখি থাকি। অথচ লাইলাতুল কদরের মধ্যে সবচেয়ে মানুষ বেশি উপস্থিত হওয়ার দরকার লাইলাতুল কদর তালাশ করি বলে, কিন্তু আর দেখা যাচ্ছে শবে বরাত তালাশ করি বলে আর সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয় মুসলিম দিকে। শবে বরাত এবার তো মুখতালিফ ফি এবার বিদে ইখতিলাফ আছে, কিন্তু লাইলাতুল কদরের মধ্যে কোনো ইখতিলাফ নেই, কোনো দ্বিমত নাই, কিন্তু সরাসরি কোরআনের মধ্যে আলোচনা হয়। এই রাত তো বেশি গুরুত্বপূর্ণ রাত, সবচেয়ে দামি রাত। এই যেটুকুন রাত আছে বছরের মধ্যে যেটুকুন রাত আছে সবচাইতে দামি রাত হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর তালাশ পর্যন্ত দূর তার শেষ 10 দিনের মধ্যে রসুল তো তালাশ করতে হই, শেষ 10 দিনের মধ্যে আর এত ব্যস্ততা বাড়াই ফেলে দিই নামাজ তো ফরিদ না পারে জামাত ফরজ নামাজ তো চলে যাই তারা ভিতরে দূর হতা ফরজ নামাজ তো চলে যাই। তো আর হিন্দি চিন্তা করার দরকার আর ঘটনার কী আছিল আর কী করিস আল্লাহ রসুলের নির্দেশ কী আছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে লাইলাতুল কদরের তালাশ করছি দুনিয়ার সাইজ আমি একটু মুক্ত করি পুরো রমজান মাস মসজিদ বই থেকে এতাহাব বই থেকে শুধু লাইলাতুল কদর তালাশ করি গেলে। আর সেই রসুলের উম্মত আর তো এই রসুলের অনুসরণ করানোর মধ্যে সফলতা রসুলের যে যত বেশি অনুসরণ করে থাকবো তার জীবনের তত বেশি সফলতা আইব। ইয়ে আর তো খুব খেয়াল করানোর চাই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনের মধ্যে কী করা তালাশ করো, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনের ফাই বলে হয়। এখন শেষ 10 দিনের মধ্যে হয় মুহাদ্দিস কেরাম যারা ব্যাখ্যাকার আছে ইতারা হর বিশেষ করে বেজুর রাত জিন আছে শেষ 10 দিনত বেজুর রাত জিন আছে এই নমিতে লাইলাতুল কদর ফাজ যাবে সম্ভাবনা বেশি। বিভিন্ন বুজুর্গানা দিন তজরাবা অভিজ্ঞতা ইতারা ফাই এরকম ইতারা হই ব্যক্ত করছে। সে নবুঝে যারা আল্লাহ পাকে বুঝিবের ক্ষমতা দিতে বুঝতে পারে, যারা এইভাবে আল্লাহর ওলিয়ল আছে আল্লাহর দেন ধারণা বৃদ্ধি সবসময় ব্যস্ত
আল্লাহ লই ব্যস্ত এটারাই বসমির আল্লাহ তারা অন্তমি দিয়ে জানাই দেয় কিছু আসার আলামতের মাধ্যমে বুঝতে পারে যেন আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইবের মধুরুদে লাইলাতুল কদর ইবে পুরো বছর যেহন এক রাত মিদ হইতে পারে কারণ ইবে তো একটানা 40 বছর এছাড়াও যদি ফজর নামাজ হয়েছি তাহলে লাইলাতুল কদর তুমি নছড়ে 40 বছর পর্যন্ত লাইলাতুল কদর নছড়ে বেতন তাহলে যেহনও এক রাত মিদে ওই ফার হতাই ঠিক আছে কারণ ইবে 40 বছর ধরে সাধনা হয়েছে বছর যেহন এক রাত মিদে কি হতে পারে লাইলাতুল কদর ইবে আইতে পারে আবার কিছু কিছু বুজুর্গানের দিন মানে ইবে ইয়ান হইলে গিললে ইবে রমজান ছাড়া রমজানের বাহিরও ফাই রাখি এটা লাগে আবার কিছু কিছু বুজুর্গানের দিন হতে রমজানের শেষ বেজুরের দিন আছে এই নমিতে 21, 23, 25, 27, 29 এই রাইতের মিতি হইতে পারে বিভিন্ন জনের বিভিন্ন অভিজ্ঞতা হন এক সাহাবি হতে সদায় অনেক জরুরতে সাগরের মধ্যে গোসল করতাম গে এদিনে সাগরের পানি যেতে খুলি গই মুকুট দি পানি মিষ্টি মিষ্টি হয়ে গিয়ে সাগরের পানি তো সাধারণত লবণাক্ত হয় নুনস হয় কিন্তু ওই দিন রাতে মিষ্টি লাগি তাহলে বুঝতে পারলাম যে এদিনে কী আছে রাতিয়েন সব কদর আছে রাতিয়েন বলে 27 তারিখ রাত আছে তখন 27 তারিখ রাত আছে রমজান এরকম আর কিও হতায় 23 তারিখ রাত মিদি পাই কিও হতায় 25 তারিখ রাত মিদি হয় এক বুজুর্গান এক একজন অভিজ্ঞতা যে যেতে পাই ইয়ে নিবে উল্লেখ করছি দেখি তবে রমজানের শেষ 10 দিন রসুলাম কি করতে হই তালাশ করতে হই তাহলে আর একখান রায়তুল্লাহ এই একখান রায়তে যদি এক রায়তে যদি 83 বছর 4 মাসের সব যদি লাভ করতে পারি তাহলে একখান রায়তুল্লাহ 1 বছর পর্যন্ত জাগ্রত তাহলে আর অসুবিধা কি যারা সোয়াবত গুরুত্ব রাখে যারা তো ফরাহালার মহব্বত আছে ফরাহালার উন্নয়নের ফিকির যারাতে আছে এটার লাগে কোনো ব্যাপারই নয় তো আর পুরো বছর জাগ্রত কাম হইত না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই শেষ 10 দিনের মধ্যে আশঙ্কাজনক বক্তব্য দিয়ে তাহলে এই শেষের 10 দিনকে আমরা গুরুত্ব সহকারে প্রত্যেক দিন যদি তারা যদি পরীক্ষা যদি হয় হাদিসের ভূমিতে আছে জিবে হতে এশারের নামাজ আর ফজর নামাজ জামাতের সাথে পরীক্ষা জয় রাখতে মিটি ইবে লাইলাতুল কদর যে এখান ফজিলত আছে মর্যাদা আছে কিন্তু মাহরুম যেত আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম জিবে লাইলাতুল কদরের মঙ্গলতুন বরহতুন বঞ্চিত তাইল সেজন্য সর্বহারা এরা তোমরা বঞ্চিত হতবাক আর কি হইতে না পারে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঘোষণা দিয়ে খরা করিয়ে দেয় জিবে লাইলাতুল কদর বরকত হাসিল গরিব না পারে তার জীবনের মধ্যে বছরের মধ্যে একখান রায় দরিদ না পারে তাহলে ইয়া তোমরা হতবাগা বঞ্চিত আর কি হইতে না পারে তো যারা মহাদিস নিকে নাম আছে হাদিসের ব্যাখ্যাকারী তারা হয়তো মানুষ যদি এশারন জামাত আর ফজর জামাত যদি টাইম মতো পরীক্ষা জিত হয় অক্টোবর আদায় পরীক্ষা জিত হয় তাহলে বঞ্চিত হইত না লাইলাতুল কদরের বরকতুন বঞ্চিত হইত না তো আর এভাবে শেষ 10 দিনই যদি পারি এটা হাফত বই যাই তাহলে আর তো রাখ ছুট্টু কারণ এটা হলে স্বতন্ত্র ইবাদত এতাহাফ তাহত এতাকাফ পারি মসজিদের মধ্যে আসে দুনিয়া চাই জামিনে মুক্ত হয়ে আল্লাহ দরবার মধ্যে চলে স্বতন্ত্র ইবাদত ইবে চাই ইবাদত করক চাইবে গুমজক চাইবে বই তাহক যেহান অবস্থায় ইবে ইবাদত গুজার ইসিপে ধরা যাইব তাহলে ইবে হনদিনও কি হইতো না লাইলাতুল কদর বঞ্চিত হইতো না লাইলাতুল কদর বরকত নিবে বঞ্চিত হইতো যারা এতাহাত তাহিব চাইবে চেতন তাহক চাইবে গুমত তাহক তো আর যদি ফারিদ দই বিয়াদ করে ফারিলি এতাহাফের মধ্যে বই যায় এতাহাফ মানে কি এতাহাফের নিয়তে এতাহাফ উগ্র ইবাদত নামাজ উগ্র ইবাদত জাকাত উগ্র ইবাদত হজ উগ্র ইবাদত এতেহাফি বৌগ্য ইবাদত এতাহাফ মানে অবস্থানকরণ এতাহাফ শাব্দিক অবস্থান করণ অর্থাৎ ইবাদতর নিয়তে পুরুষ হল মসজিদের বৃদ্ধি মহিলা ঘরের একটা নির্দিষ্ট কামরা বৃদ্ধি অবস্থান করেন ইয়ে হয়তো এতেহাফ শরীয়তের পরিভাষায় এতেহাফ 3 প্রকার এতেহাফ ওইগুলো তো ওয়াজিব এতেহাফ আরগুলো সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া আরগুলো নফল বা মুস্তাহাব ওয়াজিব এতেহাফ খনিকে মানত গুজি খনকান খাম তার সামনে এসে আর অমুক খাম যদি সমাধা হয়ে যায় তাহলে আইন ইয়ে শুক্রিয়াতান 3 দিন 2 দিন বা 1 দিন বা 1 সপ্তাহ যে হয়তো নির্ধারণ করেন এটা হমিতি বসু এরকম যদি কি নিয়ত গজি দেয় এবং তার হাজিন যদি ফুরোয় গিয়ে দেয় আশা যদি ফুরোয় গিয়ে দেয় তাহলে তাল্লাই এতাহাফত বই তার ওয়াজিব হয়ে যাবে আর ওয়াজিব এতাহাফত মধ্যে রোজা শর্ত রোজা সহ তাম করব রোজার কথা নহইল রোজা সহ তাম করব আর বলে সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া রমজান মাসের শেষ 10 দিন এতাহাফ এবং তো ওয়াজিব ওয়াজিব রোজা সহ তাম করব এতাহাফি রমজানের শেষ 10 দিনের বিরুদ্ধে
সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া অর্থাৎ এই সুন্নতে মুআক্কাদা আদায় গরম করু অত্র মসজিদুর আন্ডারে যেটুক মুসল্লিওয়াল আছে একটু যেহেন দুই একজনে যদি আদায় করে দিলে তো বিয়া কোনো ফকতন আদায় যাব একবারে যদি হনিকে নলক দেয় তাহলে বিয়া কোন সমানভাবে গুণাগার এবার সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া যারা জানা নামাজ দিকে অনহনে আলহামদুলিল্লাহ দেখা যেতে বর্তমানে ওই মুসল্লিও যারা আছে মুসুর অধিবাসীও যারা আছে তারা অনেকে এতাহাব নবই তারা ফুসওয়ালা কেন এতাহাব বই কেন ভারত এলাহাত মুখ মানুষ বাড়া আনে খানা পিনা দেয় টিয়া ফুসে দিয়ে বেড়ে এতাহাব হয় ইয়ের দ্বারা জিম্মাদারি আদায় তুলুন গুণাগার হইব সমান বেগুন হ্যাঁ এবারে গো এতাহাব তাই বেলা একটা সুযোগ করে দিই ইয়ে নাহলে একটা সোয়াব পাইব তবে জিম্মাদারি আদায় তুলুন ওই যে মসজিদের অধীনস্থ যারা আছে মুসল্লিও যারা আছে এই মসজিদ তারা হক করে দিই তারা মসজিদ দিয়ে তারা তো অনেকে কি গরম করব এটা হাফত বয়ম করব দুই একজন বয়ম করব তাহলে ব্যাগ করে ফকত না দেব বার্গ হনিকা কারিয়ার দিলি জিম্মাদারি আদায় তো এনে বেড়ে বার্গ করে এটা হাফত লাই সহযোগিতা করছি সোয়াব পাইব দেয় কিন্তু জিম্মাদারি আদায় তো এই খুব কি গরম করব আর গল্প নফল এতাহাব বা মোস্তাহাব এতাহাব এবার দেখি এবার হওয়ার সময়সীমা নির্ধারণ নাই অনেক যেতে যেতে মসজিদ গল্লের সময় এতাহাব নিয়োগ করিবেন তাহলে যতক্ষণ পর্যন্ত অনেক মুসলিম থাকবেন অতক্ষণ এবার বলতে পর্যন্ত সোয়াব পাইন আবার এক্সট্রা সোয়াব লেখাবো এতাহাব সোয়াব এর লেখা যাবে তাহলে হয়তো মুসলিম ঢুকিবার সময় যেহান মুহূর্তে মুসলিম ঢুকিবার সময় সাথে সাথে এতাহাব নিয়োগ করে ঢুকুন তাহলে যতক্ষণ পর্যন্ত 2-1 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পর্যন্ত মুসলিমিতে অবস্থান করি অতক্ষণ এতাহাব সোয়াব পাইব এতেহাব এই 3 প্রকার এতাহাব তাহলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এগুলো তো রমজান মাসের শেষ 10 দিনের এতাহাব এই মসজিদের অধিবাসী যারা আছে মুসল্লি যারা আছে এটার মধ্যে তুমি কেউ আদায় করে কাম করবে যদি একবারে খেয়ে আদায় না করে তাহলে বেতন সমানভাবে গুণাগার 2-4 জন আদায় করে দিয়ে বেতন ফকতন আদায় যাবে এতাহাব মিতি তাহিলে এবে হন জরুরত ছাড়া বাইরে যেতে দিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মধ্যে সামান্য সময় লাগে যদি অনেকে যদি কি জরুরত ছাড়া বাইরে গিয়ে দেয় মসজিদের বাইরে গিয়ে দেয় বা এতাহাবের যে নির্দিষ্ট কামরা আছে মহিলা যে কামরাগুলো আছে ইয়ে যদি বাইরে গিয়ে দেয় এতাহাব নষ্ট হয়ে যাবে তাহলে জরুরত ছাড়া এতাহাবর স্থানত বাইরে যাওয়ার অনুমতি নাই কারণ খন্দনের জরুরতে যেতে পারিব ফায়খানা প্রস্রাব জরুরত যেতে পারিব উজু জরুরত যেতে পারিব গোসল চাহিবে ফরজক চাহিবে নফলক গোসল হলে যেতে পারিব কতটুকু মানুষ আছে গোসল নগরলে শরীর অসুস্থ দেখি গোসল নগরলে শরীর খারাপ হয়ে যায় তাহলে তারা প্রত্যেক গোসল করতে পারব নফল গোসল আমি করতে পারব মসজিদের নিকটস্থ জায়গার মধ্যে যাইরে গোসল ছাড়িয়ে ফেলতে পারব প্রত্যেকদিন বাইরে ত্যাগ করি পেলে বাইরে যেতে পারব কারণ মুসলিম বাইরে ত্যাগ করার অনুমতি নাই হ্যাঁ গুমমি দিয়ে আই যদি অজান্তা যদি এই বিভিন্ন হতে মাফ করিব তো সচেতন অবস্থার মধ্যে বাইরে ত্যাগ করি পেলে বাইরে যেতে পারিব আর যদি হনিকে খানা পিনা আনি দিন না তাহার দেয় ইয়ে খানা আনি পেলাই ঘরে যেতে পারিব ঘরে যায় খানা লই যেতে পারিব তাহলে হত সহজ এতাহাবের আমরা বহুত কঠিন মনে করি হ্যাঁ এতাহাবকারী ইবাদত বন্দী মিথ্যা হইব সবসময় কোরআন তেলাওয়াত দরুদ শরীফ ফরন ইস্তেগফার ফরন কালিমা তৈবা জিকির করন বা দিনে হন কিতাবাদি ফরন বা দিনে হতবার্তা হন ওয়াজ নসিহত করন দিনে হতবার্তা ফুনন তালিম করন ই ফারিব এই সমস্ত হাজগুলি নিজের সবসময় ব্যস্ত রাখিব আর খনিকে যদি এতেহাব ফারিব যদি মনে করতে সুপ্তাহ না সোয়াবর হাম এতেহাব অবস্থায় সুপ্তাহ না সোয়াবর হামি গুণ হইব সোয়াবর হাম ন হ্যাঁ তবে বেগুলো হঠাৎ বাঁচি পেলাই অনর্থক হঠাৎ বাঁচি পেলে সুপ্তাহ নাম বাড়া আর যদি ফারত দেয় দিনই খাস খাম করিব ধর্মীয় কথাবার্তা হইব মাসাইল আলোচনা করিব দিনের আলোচনা করিব সুরকের আদর মস্ক করতে পারিব একজন ফরিদ জানে আরেকজন ভালো ফরিদ জানে একজন ফরিদ না জানিবার ফরিদ তারিব আর ফাজাইল আমল বউ হাদিস কোরআন জিন আসিন ফরিদ তারিব কোরআন খতম ফরিদ তারিব জিকির আজকে গইত তসবিহ আলিম ব্যক্তি করিব এই সমস্ত হাজমিতি তারা জড়াই রাখিব এতেকাফকারী তাহলে এতেহাব আর পুরুষ হল্লায়ও একদম সহজ যারা গোসল সত্তর মাসের গোসল করে নিতে পারে দেয় আর এতাহাবত যেতে হয়তো গোসল করে নিতে পারে বলে এতাহাবত দিন উসু হয়ে যায় শরীর এতালে এতাহাবত গোসল করতে পারিব গোসল নফলক ইবে ফরজক সব ধরনের গোসল করতে পারিব নিকটতম জায়গা মিলি যাই আর সদুকর হয়তো আত্মকর ধনীকে খানা ফানা আনি দিও নেই ইতার লাই সহজ করে দিয়ে শরীয়তে হয়তো খানা পিনা আনি পেলে নতালি গরজ যায় খানা লইতে পারিব গরজ যাইলে খানা লইতে পারিব সমস্যা নেই তাহলে আমরা বিয়া করে যেদূর পারি চেষ্টা করছুন এই গুরুত্বপূর্ণ সময়ে হাজত লাগাই পেলাই যদি এটা হমিতে এটা কী দেয় তাহলে আর তো নেই গুরুত্বপূর্ণ রাখিয়ে ছুটুন খন অবস্থায় ছুটুন এসে গুমতক চেতনতক সর্বাবস্থায় এতেকাফকারী লাইলাতুল কদর সোয়াবতন বঞ্চিত নইব
এইভাবে আমরা বের করে আমল করার চেষ্টা করছি। খায়ের আল্লাহ পাক আমরা বের করে আমল করে তৌফিক দান করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ মাসনুন খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফর ওগা আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের তুনুকা হাদিস পাঠ করা গিয়ে এরই আলোকে অল্প সময় হতাবাদ হইব। তো যে আয়াত করিমা তেলাওয়াত করা গিয়ে আয়াতে করিমা মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা আল্লাহ তাআলার যে সমস্ত ফরজ নামাজ হল তোমরা জিম্মেদারি মধ্যে দান করছি, এই ফরজ হল যেতে তোমরা আদায় করে ফেলিবে, আদায় করানোর পরে তোমরা জমিনের মধ্যে সরাই ফরো। ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের বুকে সরাই ফরো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রদত্ত রিজিকল তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো, তাহলে তোমরা নিশ্চয়ই সফল কাম হইবে, নিশ্চিত তোমরা জীবনের মধ্যে সফলতা আইব। এই আয়াত করিমার মধ্যে আল্লাহ পাকে মানুষরে আল্লাহর হক আদায় করানোর পাশাপাশি নিজের হক, নিজের পরিবার পরিজনের হক, আত্মীয় স্বজনের হক ইন রক্ষা করিবার লাই নির্দেশ দিয়ে আল্লাহ পাকের হক হইল দেখি আল্লাহ পাকের যে সমস্ত বিধান হল আরাম বৃদ্ধি ফরজ গজ্জি ফরজ হামিন আদায় করন, যে সমস্ত হামল আল্লাহ নিষেধ করে দিই হারাম করে দিই ওই সমস্ত হামিন তো হারাতে বাঁচিতা হন। তো বিশেষ করে এই মধ্যে আয়াত করিমে সূরা জুমার মধ্যে আছে আয়াতিবে হয়তো তোমরা যেতে নামাজ আদায় করে ফেলিবে, ফরজ নামাজ আদায় করে ফেলিও, তাহলে ফরজ নামাজ আদায় করানোর পরে তোমরা জমিন মধ্যে সরাই ফেলো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা যে পেশায় অভ্যস্ত, যে কর্ম জানো ওই কর্মর মাধ্যমে ওই হাজর মাধ্যমে তোমরা কী করো, রিজিক তালাশ করো। তো রিজিক তালাশ করন দুনিয়ার সাময়িক এই জীবনে পরিচালনা করিবার লাই রিজিকও দরকার আছে। এই রিজিক তালাশ করন ইয়নকান ফরজ হাম। পরবর্তী যে হাদিস যে হাদিস করিমার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হর তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিজা, হালাল রিজিক অন্বেষণ করন, হালাল রিজিক তালাশ করন, হালাল তরিকায় হালাল ফন্তায় জীবিকা নির্বাহ করন, জীবিকা উপার্জন করন ইয়নকান ফরজ হাজ। আল্লাহ পাকের যে সমস্ত ফরজ হামল আরায় দান করছি এই সমস্ত ফরজ হাজ হল আদায় করানো পরে ফরজ নামাজ, ফরজ যে সমস্ত ইবাদত আছে বিশেষ ফরজ নামাজ এবং যে সমস্ত আরও কর্তব্য মেতে আর দায়িত্ব মেতে যে সমস্ত ফরজ রমজান মাস রোজাও আছে, এই ধরনের ফরজ হামল আদায় করানোর পরে পাশাপাশি কী করতে হর হালাল ফন্তায় হালাল উপায়ে রিজিক তালাশ করন। দুনিয়ার জরুরত সাময়িক এই জীবনের হায়াটিন পরিচালনা করি পেলাই যে জরুরত আছে ওই জরুরতই মিটে পেলাই হালাল রিজিক তালাশ করন ইয়নকান ফরজ হাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইন হইরে উম্মতরে কী করছি আল্লাহর হক আদায় করানোর পাশাপাশি বন্দার হক আদায় করি পেলাই সচেতন পেলাই নির্দেশ দান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেক হাদিসের মধ্যে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ইযহাব ফাহতাতিব ওয়া বি' ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা খায়রুল লাকা মিন আন তাজিআল মাসআলাতু নাকবাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামাহ। এক মাইসুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হন হাজ নগরের হন কর্ম নগরের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিল তুই যায়রে এই পাহাড়ি এলাকা বন জঙ্গল মরুভূমি এলাকা আরব দেশ সমৃদ্ধি তো ওই ফারজ যায়রে কী কর ফাহ তাতিব লাহরি সংগ্রহ কর ফারতুন গাছগাছালি হারিয়ে লাহরি হিসেবে কী কর সংগ্রহ কর ও বি আর ইনোর কী কর বাজার নিয়ে বেচো বেশি তোমার যে সমস্ত দুনিয়াবি জরুরত আছে নিজ জরুরত পরিবারের জরুরত আরও যা আছে যত রকম খাস হামল আছে কিন্তু এই উপার্জনের মাধ্যমে
এই লাকড়ি বেচাটিয়ার মাধ্যমে কী করো সমাধান করি পেলাই চেষ্টা করো। হতে এই হাম্মান গরম নান তুমি পাহাড়ত যাই কষ্ট করি তুমি লাকড়ি সংগ্রহ করি লাকড়ি বেশি তুই বেশিয়ে তোমার জীবিকা নির্বাহ করন এই হাসান এই ফন্তাগান উত্তম হইব তুমি মাইসুর দুয়ারে মাইসুর হাসে হাসে ভিক্ষা করন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যারা এভাবে দুনিয়ার মধ্যে নিষ্কর্মা কর্ম নগরে মানুষের নির্ভরশীল মানুষের তুমি খুঁজি মাগিয়ে এলে চলে হতে এই ধরনের মানুষ হলর কিয়ামতের ময়দানের মধ্যে এদের চেহারা মধ্যে এখান ভিক্ষার ছাপ তাহিব ভিক্ষার এখান চিহ্ন তাহিব মানে ভিক্ষুক আছে হতে এরকমভাবে ভিক্ষার চিহ্ন এর মুকুট লয়েরে হাসমর ময়দানের মধ্যে কোটি কোটি হাসরবাসীর সামনে উপস্থিত ওই লজ্জিত অনর্তন এভাবে লাকড়ি সংগ্রহ করি লাকড়ি বেশি এই টিয়া দিয়ে তোমার জীবিকা নির্বাহ করার নাম বেশি ভালো এভাবে নির্দেশ দিই। অর্থাৎ মানুষ জীবিত হয়ে মানুষ এবার আয় উপার্জন করানো সক্ষম এবার হলো মাজুর ন সুস্থ মানুষ তো তুমি সুস্থ মানুষ তুমি ভিক্ষা খাওয়াইতে লাগো মাইসে তুমি খুঁজতে গেলে গো রসুল হতে তুমি হামিয়ে ন করছো ইয়েন বালাহাম ন ইয়েন হারানা তুমি অপমানিত হইবে হাসরের ময়দান দুনিয়ার মধ্যে তো অপমান আছে ভিক্ষুকল অপমানিত হয় মানুষের দুয়ার মধ্যে হয়তো হাসরের ময়দানের মধ্যে তুই সারা দুনিয়া শুরু তো শেষ পর্যন্ত কোটি কোটি হাসরবাসীর সামনে এভাবে তোমার চেহারা মধ্যে যে ভিক্ষুক আসলে এলাকা ছাপ থাকবে চিহ্ন থাকিব এই চিহ্নের হারণে তুমি পরিচিত লাভ করিবে হাসরের মাধ্যমে যে ভিক্ষা হইতো দুনিয়ার মধ্যে। এবার আল্লাহ পাকে আয় উপার্জনের সক্ষম বানাই রদ বল ব্যক্তি ঠিক আছে তা সত্ত্বেও কি হইতে হইবে ভিক্ষা হইতো ইয়ার কারণে সে অপমানিত হইব লজ্জিত হব। হয়তো এই হামিয়তন তুমি এভাবে একদম তুমি হনা হাম নজানিলে অন্তত পক্ষে ইয়েন তো গরিব পারো যে যাইরা কাঠ সংগ্রহ করি কাটিন বেশিয়ে রে লাহারিন বেশি যে টিয়া কিন ওই টিয়া দিয়ে তোমার জরুরত তোমার পরিবারের জরুরত কিন্তু তুমি সারিত পারো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নির্দেশ দিই অর্থাৎ উম্মতরে এভাবে কর্মঠ হইলে নির্দেশ দিই নিষ্কর্ম অনতুন বাধা দিয়ে নিষেধ করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হামিয়ান উম্মতরে শিক্ষা দিয়ে। তারপরে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস মধ্যে বয়ান ফরমার আর তাজিরুস সুদুকুল আমিন মা নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা হতে যারা দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করিব আয় উপার্জনের লাই ব্যবসা বাণিজ্য করিব সততার সাথে বিশ্বস্ততার সাথে আমানতদারিতার সাথে হক হালালভাবে যারা ব্যবসা করিব ইবে বহুত বড় একখান ইবাদত ইন বহুত বড় সোয়াবের ভাগী হইব বহুত বড় মান মর্যাদার অধিকারী হইব আল্লাহ পাকে তারে হতে মা নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা নবিয়ল অলিয়ল শহীদল আমার হাসর করাইব নবিয়ল হাসর ময়দানে জিন তাহিব আল্লাহর ওলিয়ল হাসর ময়দানের মধ্যে যে হাতারাত তাহিব শহীদল যারা আল্লাহর দিনের দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করতে যায় রে নিজের বুকুর থাজা রক্ত দিয়ে প্রাণ বিসর্জন দিয়ে এই ধরনের ব্যক্তি হলার মারে ওই সৎ ব্যবসায়ী সততার সাথে আমানতদারিতার সাথে হনিকে আল্লাহ প্রতারণা ন করে ব্যবসার মধ্যে ব্যবসার পণ্য মধ্যে কোনো ধরনের ভেজাল মিশ্রণ ন করে এইভাবে হক হালালভাবে ব্যবসা করছি এই ব্যবসায়ীর ফজিলত এই ব্যবসায়ীর মর্যাদা হলো কি এবার নবী হলার উমারে শহীদ হলার উমারে আর আল্লাহর ওলি হলার উমারে হাসর করিব তাহলে এভাবে ব্যবসা বাণিজ্য করণ নিজের দুনিয়া জরুরতি সারি বেল্লাই ইয়ে একটা ইবাদত এবং যেই পেশা করি না কেন যে দুনিয়ার এই জরুরতি সারি বেল্লাই এক মানুষ এক ধরনের যোগ্যতা রাখে বেগ মানুষ তো সমান নয় যাতে কৃষিকর্ম ভালো বুঝুতাই এবার কৃষিকর্ম করিব যাতে ব্যবসা বাণিজ্য ভালো বুঝুতাই গরিব ফারে চলাইত ফারে এবার ব্যবসা বাণিজ্য করিব যেই পেশা যাতে সহজ লাগে যে পেশা যাতে সহজ লাগে ওই পেশা সে তার জীবনের তার দুনিয়াবি হায়াতি পরিচালনা করি পেলাই দুনিয়াবি জরুরত মিটে পেলাই সে ওই পন্থা অবলম্বন করিব তবে কেউ নিষ্কর্মা হয়ে বৈনত আহিব এর তো রসুলের নির্দেশ আল্লাহ পাকে তালাশ করতে হই রিজিক তালাশ করতে হই যদিও ওয়ারিস মাকসুমন হই রিজিক ইয়েন আল্লাহ পাকে হার জিম্মা মৃদ্ধি খনে হদুর রিজিক পাইব খাইব ইয়েন বন্টন হয়ে গিয়ে হই তার জন্মার আগে দুনিয়াত ফাটাইবার আগে নির্ধারিত হয়ে গিয়ে তবে আল্লাহ পাকে দুই ধরনের এক পন্থা আছে এখানে আল্লাহ পাকের আদত আর এখানে কি কুদরত আল্লাহ পাকের আদতের মাধ্যম দিয়ে কী করিব দুনিয়ার মধ্যে উসিলার মাধ্যমে এক উসিলায় কী হরে ব্যবসা বাণিজ্যের উসিলায় কী হরে তার হস্তশিল্পের উসিলায় একজনের এক উসিলা দিয়ে এক পেশার মাধ্যম দিয়ে তার রিজিক দান করি থাকে এটা আল্লাহ পাকে কী করছে রিজিক তালাশ করি বেলাই নির্দেশ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ তোমরা যখন নামাজ আদায় করে ফেলিও ফরজ নামাজ আদায় করে ফেলিও তোমরা জমিনের বুকে ছড়াই পড়ো যেই পেশাজীবী আসো ওই পেশার মাধ্যমে আল্লাহর রিজিক তালাশ করো
এগুলো দেখি উসিলে দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাকে এভাবে মানুষের রিজিক দিতে হয়। আরগুলো তো আল্লাহর কুদরত, আল্লাহ পাকে চাইলে উসিলা ছাড়া বেলা ওসিলা সরাসরি আসমানতুম রিজিক পৌঁছাই দিতে পারে। ইয়েন আল্লাহ পাকে সক্ষম, না হয়তো আল্লাহ থাকতো না। ইন্দাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ পাক সর্ববিষয়ে সর্বশক্তিমান। ইয়েন গরিয় দাহাই যেন মূসা আলাইহিস সালামর উম্মতরে, মূসা আলাইহিস সালাম উম্মতরে তারা এই 30 প্রান্তর মধ্যে যখন অবস্থান করছি দীর্ঘদিন তারা মান্না সালওয়া নামক রিজিক আসমান পৌঁছাই দিয়ে, মান্না এবং সালওয়া নামক রিজিক পৌঁছাই দিয়ে এই এক ধরনের জিনিস মধুর মতো মান্না জিনিস হিসেবে গাছের ফাতার মধ্যে যেরকম হুয়া ফরিলি বিজি যাই গই ওইরকমভাবে গাছের ফাতাত বা যে জিনিস যে কি ফাতরল রাখতো ই রাতিয়া এর ভর্তি হয়েছিল গই। সালওয়া এক ধরনের ফাঁকি বলে হর ফাঁকির মতো এই এবে দিয়ে ওই মান্নাই বাজে বাজে হেঁটো রিজিক দীর্ঘদিন পর্যন্ত মান্না সালওয়া আল্লাহ ফাঁকে এভাবে ফাটাই দিয়ে, এগুলো তো কুদরত, আল্লাহ ফাঁকের কুদরত। আল্লাহ ফাঁকে চাইলে এরকমভাবে হনা কর্ম ছাড়া মাইসুদ্দিন শ্রম লন ছাড়া তারা রিজিক পৌঁছাইতে পারে। যেন মূসা আলাইহিস সালামের উম্মতরা হাবাই পরবর্তী দীর্ঘদিন তারা খানা পর তারা একই ধরনের খানা আর কতদিন হাইম আর চাই এরকমভাবে ভূমিজাত শস্য উৎপাদন করি এর হাইম গম জব ধান ইন তারা রুটি বানায় হাইম এই তারা যাতে এর মধ্যে অসন্তুষ্টি প্রকাশ করছি। আল্লাহ মফতা হাবারে তারা বিনা পরিশ্রমে এটারা একটু বেশি বনিশ্রে জাতি একটু বেশি টেটা মেঘ আছে গোড়া স্বভাব জাতি আছে তারা বেশিরভাগ বাড়াবাড়ি উত্তর নবীর লয় প্রত্যেক নবীর কষ্ট দিয়ে তারা এরা অভিশাপ দিই ইহুদি লান আল্লাহুল ইহুদা ওয়ান নাসারা, আল্লাহ পাকে ইহুদি নাসারার মধ্যে আল্লাহ অভিশাপ দিই, কারণ এরা নবী হলে বেশি সীমালঙ্ঘন করছে। এরা হদ আরাই না খদিন হাইম আর দিন বানানো আর চাই এভাবে ওকিসাই হা ও ফুমি হা ও আদাসি হা ও বাসলি হা সুরবা কারাম ঘটনাই আছে। হদে রসুন পেঁয়াজ গম জব ডাইল যি ভূমিজাত শস্য তরিতর হাড়ি এগুলো এই নারা হাইন দেয় হয়ে যেতে হয়ে তাহলে ওইটা বন্ধ হয়ে গিয়ে গেলাম মান্না চালোয়া বন্ধ হয়ে গিয়ে আনমাইর হয় ঠিক আছে তোমরা গরু চল দিয়ে মহিষ দিয়ে আল সবুজ জমিনের মধ্যে চাষ করিয়ে তোমরা ভূমিজাত শস্যই উৎপাদন করে হও। তো হদে মুফাসসিরিন কেরাম হদ যদি তারা এরকমভাবে সোয়াল নইতো তাহলে মান্না চালোয়া কি আমার পর্যন্ত জারি দেখতো এভাবে রিজিকি বাইসত আসমানত মানুষ তো আর কর্ম করে খন্ন করতো, কিন্তু তারা বাড়াবাড়ি করার কারণে সীমালঙ্ঘন করার কারণে এবার বন্ধ হয়ে গিয়ে তারা ভূমিজাত শস্য বা চাষবাস করে তোমার হবই এরা জিয়েন চাইয়েন দিয়ে এখনও পর্যন্ত চাষবাস করি মানুষতে সম্পরের এইভাবে রিজিক তালাশ করেন ইয়েন আল্লাহ। আর আরেকখান ঘটনা আছে কি ঈসা আলাইহিস সালামের উম্মতেও এরকমভাবে ঈসা আলাইহিস সালামের লই বাড়াবাড়ি হয়েছে। আচ্ছা ঠিক আছে আর তোমার রবর পক্ষতন গিয়া চাই খাদ্যবর্তী আর খাঞ্চাবর্তী একখান খাদ্য ফাটাতে পারবো নাকি আজ তুমি বিয়েস দেখা না কত নাকা ফাইতো তোমরা এলাকা সোয়াল করতে রাখো বেত আল্লাহ না আল্লাহ তো সর্ববিশেষ সর্বশক্তিমান তোমরা থেকে আল্লাহর মধ্যে বিশ্বাস নয় না হয়তো না আর আল্লাহ বিশ্বাস করি তবে আর মনের একখান প্রশান্তির লাই আর সাইড দিয়ে আল্লাহ কুদরতি খানা খাইতাম। তো ঠিক আছে এবার ঘটনায় বছর সুরা ইয়ার মধ্যে আছে সুরা আলে ইমরান মধ্যে মনে হয় আছে আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা এই আয়াত। তো আল্লাহ পাকে এনে বলে দেয় তবে আল্লাহ পাকে শর্ত দিয়ে কি ঠিক আছে এই হানায় ফাটাইও তবে হানাবে যদি হনিকে অস্বীকার করার দয় কেউ যদি হাইতে নসার দয় তবে তারা এই শাস্তি দিই মেন শাস্তি দিও যে শাস্তি হনিকে আর দুনিয়া ন দিয়ে আইস তো তার হাতে না ঠিক আছে আর খাইম অসুবিধা নাই। আল্লাহ পাকে খানচাবর্তী খানা ফসাই দিই একবার খানচাবর্তী বেশ দিয়ে হানা ফোলাও এবার মাছ গোশ বেকিং ফাটাই দিই এখন আহিনো পরে তারা নহার দঁড়ার হতিম হত্তু নাইল খুললে হানা খাইলে খুললে হবো সন্দেহ হবার নহাই তো নহার হারা আল্লাহ ফাঁকে কোন কিরাদান খাসি ইন আল্লাহ ফাঁকর গজব এতারা বানরে গিয়ে গিয়ে বানরে গিয়ে কেউ হয়তো সুরও গিয়ে সুরও পরিণত গিয়ে গজব অস্বীকার করছি দেখ। তো আল্লাহ ফাঁকে চাইলে এরভাবে সরাসরি হানা ফাঁসা দিতে পারে এরকমভাবে আল্লাহ ফাঁকে বিলু কুদরত এরকমভাবে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে ঘটনা আছে। মরিয়ম আলাইহিস সালাম মা তার গর্ভত্যাগতে হান্না তার মান হলো হান্না ও হানানা মিল্লাদুনহু আছে কোরআন শরীফে এবার নিদগুজি আর গর্ভজাত যে সন্তান আছে বাইতুল মাকদাসের সেবক হিসেবে অক্ষ করবি এবার দ্বারাই দুনিয়া না খাস লইত ন এবার বাইতুল মাকদাসের কী করব সেবা করিব
পরে জন্ম পরে দেখা যাবে মেয়ে হই তো আল্লাহ পাকের হসা হদে আই তো নিয়ত গুজন দিয়ে বাইতুল মুকাদ্দাসের সেবক বানাইম বাইতুল মুকাদ্দাসের অফ করে দিম তাই দুনিয়া বিহনে ফায়দা উপার্জন করতুন ন এখন এই মেয়ে ভয় খিপে দিলে কেন গো সেবা করেন তো আল্লাহ পাকে ওহির মাধ্যমে জানাই দিই হয়তো অসুবিধা নাই মেয়ে ফলে অসুবিধা নাই এবে এন মেয়ে ফোয়া এবে তো নবী কী হবো নবী জন্ম নেব এই নবী ওই ঘরের কী হবো সেবা হবো তুমি যেরকম নিয়ত করছো সেই অনুযায়ী তুমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে মরিয়ম রাখি দাও মরিয়ম আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাসের উপরে একখান হুজরা বানাই দিই রুম বানাই দিই ছোট দিতে বয়স হতে প্রায় 5-6 বছর বয়স ওই বয়সের মধ্যে এন্ডে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার আসিল খারাজ জামাই আসিল ইবন নবী আসিল এবার তত্ত্বাবধানে এবার ইন্ডিয়ার মুতওয়াল্লি আসিল এবার তত্ত্বাবধানে এবার তাইতো এবার যাইরে টাইমে টাইমে খানা পিনে দিয়ে আসতো কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম যাইরে বসমম দেখতো দেন্ডে এন খানা অলবের হাসে উপস্থিত জিনিবে ন দেন আন সিজন নেবে মৌসুমে ফল দেখা যায় তো ফুসো করতো এই ইন হতুন আন্নালা কি হাজা কালাত হিয়া মিন ইনদিল্লাহ কোরআনের ভাষায় জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করতো তোর এই খানাই হতো না ইন তো আই দিন যায় আর এন্ডা আই দি আয় একমাত্র খানা পিনে লয়ে তো হয়তো কি ইনদিল্লাহ মিনিং দিল্লা আল্লাহর পক্ষ তুমি কাইবে পাইছে কি এবার হয়তো আল্লাহ পাক কুদরত তো আল্লাহ পাকে চাইলে বন্দারে হনশ্রম লন ছাড়া এভাবে বয় বয় হাবাইতে পারে তবে আল্লাহ পাকের আদত অভ্যাস হলো দেখি দুনিয়ার বিল ওয়াসাইল ওসিলের মাধ্যমে এক একজনের এক এক ওসিলের মাধ্যমে তার রিজিক দিতে হইব তবে রিজিকের মকসুম ওয়া রিজকু মাকসুমন প্রত্যেক বান্দার রিজিক ইয়ে নির্দিষ্ট হয়ে গিয়ে হন এক খুদ্দুর ফাইব কে খাইব হন্ডেত আহিব হন দেশের বাসিন্দা হব হন জায়গাত মরিব কীভাবে মরিব বেয়া কি লেখা গিয়ে কুল্লুন ফি কিতাবিন মুবিন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা সূরা হুদুর ১৭ আয়াতের মধ্যে বিস্তারিত আছে তবে রিজিকের মকসুম রিজিকের নির্ধারিত তবে এই রিজিক নির্ধারিত রিজিক হলে আর মাথার কাম ফাঁক ফালাই দিচ্ছে কিন্তু যেই রিজিক আড়ালে নির্ধারণ করে রেখি তারা আড়ানো রাখিস তার সনাতনা বিমুখ আল্লাহ ফাঁকা হতে তোরা আরে ডাহো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হতে নবী অনেক ওনার পরিবারস্থ যারা আছে আহলে আয়াল যারা আছে ইতারা নামাজের নির্দেশ দেন আর অনন নামাজের প্রতি যত্ন মানুন ওয়াস্তবির আলেহা অনর যত্ন সহকারে নামাজ আদায় করুন তখন প্রশ্ন হতে পারে আর পরিবার বেকুর যদি নামাজ দোয়াই বা বন্ধি লইরে ব্যস্ত তাহিতে তারা দুনিয়াবি চাহিদা ফেরত চাহিদা পূরণ করি পেলাই ইনো ফিকির হন করিব ইনো জবাব আল্লাহ দি ফেলাস লা নাসআলুকা রিজকা প্রশ্ন করিবে লাগে জবাব দি ফেলার লা নাসআলুকা রিজিক নাই তোর হাসে নসাই নাহনু নারযুকুকা রিজিক তো আই দি রিজিকের জিম্মেদারি তো আই ফেলাই ওয়াল আকিবাতু লিত-তাকওয়া আর শেষ পরিণাম ফল ভালো হবে যারা মুত্তাকি যারা খোদাবিরু যারা আল্লাহর ভয় করছি আল্লাহর ভয় অন্তর্নিধি লালন করছি আল্লাহর হুকুম আহকাম গুরুত্ব সহকারে আদায় করছি এটারা শেষ পরিণাম ফল ভালো হইব অর্থাৎ তারা দুনিয়ার সসম্মানে ইমান ইসলাম লইরে জেদ ফেরবো এবং ফরাহারে তারা অশেষ বদলা অশেষ নিয়ামতার ভাগী হইব তাহলে আর কর্তব্য হলো কি আল্লাহর হুকুম হল ব্যক্তি যথাযথভাবে আদায় করুন আল্লাহর হুকুম হল আদায় করি এর পাশাপাশি যে অবসর সময় কিনা আছে সারাদিন তো আল্লাহ পাকে আর নামাজ পড়তে না হয় 50 ওয়াক্ত নামাজ আছে 50 ওয়াক্ত নামাজ পড়তে তারা সময় প্রায় যাইতে হইবে বহু সময় একদম 50 ওয়াক্ত বে সময়তে 5 ওয়াক্ত জড়া গিয়ে তো 5 ওয়াক্ত যারা গুরুত্ব সহকারে আদায় করিব 50 ওয়াক্ত সোয়াব তার আমল নামায় দিয়ে আছে তো আর মধ্যে ইয়ে আল্লাহ পাকে বোধ করে একখান এহসান দয়া যে 50 ওয়াক্ত ফইলে ফরজ গজি হযরত মূসা আলাইহিস সালামের অনুরোধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 বার আল্লাহর কাছে আবার গই মূসা আলাইহিস সালাম আজ জাতির হতে নামাজ দিল এটারা আইন অতমত না পড়ে এতে কি নামাজ অনুমত করিব না তো আল্লাহর কাছে যাইলে কেন সময় করা আসল এভাবে যায় 2 বার গিয়ে 3 বার মধ্যে আর না যায় হয়তো আত্মা শরম লাগে সময়তে 5 ওয়াক্ত মিদি টাইমি তো আল্লাহ পাকে হইতে ঠিক আছে এই 5 ওয়াক্ত নামাজ উম্মতের ফৈদ্য হ তোমার উম্মতের ফৈদ্য হ এই 5 ওয়াক্তের বিনিময়ে যে প্রথমে 50 ওয়াক্ত ফরজ গজি 50 ওয়াক্তের বিনিময়ে দি ফেলে ইমতারা তো নামাজ তো সবচেয়ে বড় হুকুম আর আল্লাহ ইমানের পরে দ্বিতীয় ইসলামের রুকনের দেখি নামাজ এই নামাজ গুরুত্ব সহকারে যদি আদায় করে দেয় তাহলে আর রিজিকের যে সমস্ত সংকীর্ণতা আছে দূর করে দিব আল্লাহ পাকের রসুল একাধিক হাদিসের মধ্যে বর্ণনা করছি এবং হন সাহাবি আয়ের রিজিকও শেখায়ত করলি হুজুর আর বেহার আর অভাব ঘরের মধ্যে অভাব এই ধরনের অভাবও শেখায় যদি গজি দেয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নিজ দিয়েছি তুই গুরুত্ব সহকারে নামাজ পড়ো গুরুত্ব সহকারে নামাজ পড়ার মধ্যে কি আছে সচ্ছলতা আছে ইয়েনের বরফতে এই আমলের বদলতে তোমার হাসা আল্লাহ পাকে কী করবো সচ্ছলতা দান করি এইভাবে আর নামাজের পাশাপাশি কী গরম করব
আল্লাহ পাকের নির্দেশ পালন করার পড়ব নামাজ আদায় করানোর পরে আল্লাহ পাকে কি নির্দেশ দিই ফাইজা কুদিয়াতি সলাত ফান্তাশিরু ফিল আরদ যখন তোরা নামাজ আদায় করি ফেলিও বাস নামাজ আদায় করানোর পরবর্তী যে সময়জ্ঞান আছে এই সময় তুই যে কর্ম করো যে পেশা জীবী তোমার রিজিক তালাশ করো তো রিজিক তালাশ করন ইয়ে কেন কি আল্লাহর নির্দেশ নামাজ পড়ন ইয়ে আল্লাহর নির্দেশ তবে নামাজ হলো রিজিকগুলো বেশি সম্পর্ক অতি গুরুত্ব সহকারে যদি কি নামাজ ফরত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে যত রকমের অভাব অনটন আছে সংকীর্ণতা আছে আল্লাহ পাকে দূর করে দিব সসম্মানে তার দুনিয়ার মধ্যে বসবাস করিব তার আয়ের মধ্যে বরকত দান করিব এভাবে যারা শুধু রিজিক করিয়ে তারা সময় বেকিম ব্যয় করে ফেলান আল্লাহর হুকুম বেকিম বাদ দিয়ে তার জীবনে আল্লাহ পাকে কঠিন করে দেয় হামাইব ভর্তি হামাইব কিন্তু সুখ শান্তি পাইত না হাজার হাজার লাখ টাকা হামাইব সুখ শান্তি পাইত না তৃপ্তি পাইত না হানা খাইব পর্যাপ্ত পরিমাণে হানার ব্যবস্থা হইব এই হানা খাইলে কারণ তৃপ্তি অন্তর যে প্রশান্তি লাভ হয় শান্তি লাভ হইত না কিন্তু এই হামাইবে মৃত্যু আল্লাহর হুকুম নাই এবার আল্লাহর হুকুম বর্জন করছি আল্লাহ বাদ দিয়ে কি করছি উপার্জন করছি ও মনে করতে কি আর যদি মেহনত নগরীর দয় শ্রম নদীর দয় আর কি বয় হাবাইব না এই ধরনের বোধকে হয়ে ফেলে আল্লাহ পাকে সারি বয় হাবাইতে পারে আল্লাহ পাকে কর্ম মাধ্যমে হাবাইতে পারে তবে এই আল্লাহর হুকুম যেরকম এই ব্যাপারটা চলন করবো আল্লাহর হুকুম হলে কি আল্লাহর হুকুম মানো পাশাপাশি তোমার দুনিয়ার যে সমস্ত চাহিদা আছে চাহিদা পূরণ করি বেলা ইয়ে ফিকির করো ইয়ে আল্লাহর নির্দেশ ইয়ে ফরজ যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তলাবু কুদিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজ হালাল রিজিক তালাশ করুন আল্লাহ পাকের কর্তৃক অন্যান্য ফরজ জিন আছে ফরজ জিন আদায় করার পরে হালাল রিজিক তালাশ করুন ইয়ে ফরজ খাম এখন আর হতে কেন ফেসাওয়ালা আছে দুনিয়ার মধ্যে এই আর পছন্দ নকরি ঘৃণা করি হতে হাম কেন করছি ভাই কেউ যদি শ্বাসবাস করতে হয় দূর শ্বাসবাস কেন হয় কিন্তু মূর্খ হলো করে কেউ যদি দর্জি হাম করতে হয় দর্জি হাম কেন করে কিন্তু ছোটো মাইছ হাম কেউ যদি হাফরের হাস হাম করতে হয় তাঁতি খড় বানাই হতে ইন তো নিচু মাইছ হাম এই ধরনের ফেসাই বোধকে ঘৃণা করে আর অজ্ঞতার কারণে মূর্খতার কারণে ঘৃণা করে তাই অথচ আর ইতিহাস পরিচয় তফসিরের কিতাব পরিচয় হাদিসের কিতাব পরিচয় দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা মানব যারা আছেন মানব জাতির মধ্যে সবচেয়ে সেরা মানব নবিয়ল শ্রেষ্ঠ এই নবিয়ল নবী ফেসাই আসিল তারা ফেসাই নিয়োজিত আসিল আরাই নজানার কারণে এই সমস্ত ফেসাই নোরারা কী করিস তুচ্ছ মনে করিস খারাপ মনে করিস নিচু হাম মনে করিস নিচু হাম নবিয়লের হাম আর যদি এদের ফুসরি আদম আলাইহিস সালামের ফেসা গিয়ে আছে আশা করি বোধকে হইতে পারত না দুই একজনে ফাইলে থাকে আদম আলাইহিস সালাম কী ফেসা আছিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ফেসা আছিল প্রসিদ্ধ নবিয়ল যারা আছে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম নবী ফেসা জীবে আছিল ফেসার মাধ্যমে তারা দুনিয়ার জরুরত সাইজি আরা হইতে পারি না আরা ইতিহাসই নশিকির আরা রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস শিখি আরা বঙ্গবন্ধু সাহেব মুজিবুর রহমানের ইতিহাস শিখি জিয়াউর রহমানের ইতিহাস মুখস্থ করি আরা কিন্তু আরা জিন মুখস্থ করিলে আরা জীবনের পরিবর্তন হইব আরা জীবনের সুন্দর হইব জিন আরালে জানানোর দরকার ইনারা নজানিস ইনারা নফরিস ইনারা পড়াশাড়া শিক্ষা করিস তফসির নফারাইস কোরআন হাদিস নফারাইস তফসির মিদ্যা আছে তফসির কিতাব মিদ্যা আছে কোরআন হাদিস হজরত আদম আলাইহিস সালামের পেশা আছিল দি কৃষিকাজ কৃষক আছিল এবার ধান গম জব জিন আছিল উৎপাদন করত এবার আসলে আদম আলাইহিস সালামের পেশা দুনিয়ার জরুরত সারিবেলা এই পেশাই বেঁকে আছিল এবার প্রধান পেশা আছিল কি কৃষিকাজ আদম আলাইহিস সালামের ফুয়া শীষ আলাইহিস সালাম শীষ আলাইহিস সালাম এবার আসল তাঁতি খড় বানাইতো দেবে কাপড় বানাইতো হজরত ইদ্রিস আলাইহিস সালাম আসল দর্জি কাপড় সিলে করতো জামা বানাইতো খড় দিয়ে মানুষের পরি পেলাই মানুষের সতর্ক আহি পেলাই জামা বানাইতো এবার আবার ইতিহাসের মধ্যে ইয়ে লেহের সর্বপ্রথম সুই আবিষ্কার হয়ে ফুঁস আবিষ্কার হয়েছে হজরত ইদ্রিস আলাইহিস সালাম এই নাছিল তারা ফেসা তারপরে দিয়ে হজরত সুলাইমান আলাইহিস সালাম ফেসা আমরা তো জানি এবার শাসক আছিল বাদশাহ আছে এবার আল্লাহ বাদশাহী দিই দান করছি বাদশাহীলে সোয়াল করছি ওখুদ আর বাদশাহী দান করো যে বাদশাহী পৃথিবী কিন্তু তুমি কিরণ দিবে রাজত্ব চাই রাজত্ব বিয়ে করছি এলে রাজত্ব পৃথিবীর মুখে কেমন পর্যন্ত কেউ করতে পারত না এবার রাজত্ব কীরকম আছিল এবার জিন মানব দানব পশু পক্ষী যা আছিল বিয়া কিনিবে তাবে করে দিই বিয়া কিনিবে হতা বুঝতো হতা বুঝতো ফিরে হতা পর্যন্ত বুঝতো ফিরের বাসা পশু পাখির বাসা পক্ষীওয়ালার বাসা হিংস্র জীবজন্তুর বাসা বেকিন বুঝতো এবার দরবার মিতে বেকুন হাজিরা দিত
এইভাবে রাজত্ব করছে। জিনর এবার তাবে আসিল, এবার সিংহাসন, এবার মন্ত্রী পরিষদ হয়, এবার সিংহাসন ইয়ে বাতাসের মাধ্যমে উড়ে উড়ে নিতে গই জিনরে জেন্ডে চাইতে মনে হয় এটা গাড়ি ঘোড়া ব্যবহার করার নফার গাড়ি ঘোড়া নেওয়া আছে। এরকম বাদশাহী গজ্জি, তবে বাদশাহী এবে গজ্জি ঠিক এতেকেন বাদশাহী পাই, এতেকেন ক্ষমতা পাই, এতে নাজ নিয়ামত পাই, কিন্তু আল্লাহর হুকুমতন বিন্দু মাত্র ফিসে নহড়ে কোনো ধরনের গুণা হামামিদি ন যায়। সাধারণত দেখা যায় দুনিয়াবি চাকচিক্য দ্বন্দ্ব লাভ করলে মানুষ একটু নাফার মনে যাই, আল্লাহ তো একটু অনাস্থা হয়ে যায়, তার দ্বন্দ্ব তুমি নির্ভরশীল হয়ে যায়, এই ইল্লে নয় এবে ইন ন করে এভাবে রাজত্ব করছি। আর হজরত দাউদ আলাইহিস সালাম আসলে কামার, অর্থাৎ লোহা মেটাল এ জাতীয় জিনিস দিয়ে বিভিন্ন সামানা বানায় বেচা কিনা করে তার জীবিকাও পরিচালনা করত। বিশেষ করিবে যুদ্ধর পোশাক লোহা বর্ণ, লোহার পোশাক যে বেশি নামিতে পরে বুলেট প্রুফ এই ধরনের পোশাক বানাইতো দাউদ আলাইহিস সালাম। এবার আসলে কি লোহার, অর্থাৎ এভাবে লোহার কাজ খামি করতো, খামার লোহার গলায় বা আল্লাহ পাকে নবী আসিল এই সময় তো বিভিন্ন রকম মেশিন নো আসিল, লোহারে ভাঙি বলতে হাড়ি বলতে ছিল। এবার আল্লাহ পাকে আত্মীতি এর একটা মর্যাদা দিয়ে হাতে দলিল লোহাই মোমোটিকে গলি দিতে হবে, যেরকম মনে হয় এরকম গড়ি যেতে পারে। মেশিন ছাড়া আমার মেশিন না লাগে, লোহাই না গলায় বেললাই হাড়ি বেললাই বা হাতে দলি হাতি বাজিলি মোমোটিকে গলি যে জেল মনে হয় গড়ি বানাইতে পারবে, জামা বানাইতো লোহা বর্মা বানাই ইন বেশি তার জীবিকা নির্বাহ করত। এরকমভাবে হজরত আইয়ুব আলাইহিস সালাম কৃষি হাজ করত। তারপরে হজরত ইসমাইল আলাইহিস সালাম শিকারী আছিল, বন জঙ্গলতুন বিভিন্ন হালাল পশু শিকার করি বাজারে নিয়ে বেশি এই টিয়াই দিয়ে নিজের দুনিয়া বিজোরের সাহিত্য। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আছিল দি রাজমিস্ত্রি। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবাঘরের নির্মাতা ফাক্কা বানাই এই রাজমিস্ত্রি আছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে দিয়ে হজরত জুলকিফল আলাইহিস সালাম এবার ছিলেন নাস্তার কারিগর, নাস্তা বানাইতো, রুটি বানাই বেশি এই বেচা হুসেন দি তার দুনিয়া বিজরত ইন পরিচালনা করত। এরকমভাবে হজরত ঈসা আলাইহিস সালাম ইব শিকারী আছিল, ইয়াহিয়া আলাইহিস সালাম ইব শিকারী আছিল। হজরত সালেহ আলাইহিস সালাম এবার উঠ ফাইলতো, উড়ুর দুধ বেচিয়ে নিজের পরিবার পরিজনের জরুরত ইন সাইত। হজরত তারপরে দিয়ে এই আর নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসা আলাইহিস সালাম প্রসিদ্ধ নবী। মুসা আলাইহিস সালাম কী করতো, এবার কতদিন কর্মচারী আছিল। এবার প্রথমে রাজ দরবার মধ্যে বড়ই মুসা আলাইহিস সালাম বড়ই দে ফেরাউনের দরবার মধ্যে বড়ই যুবকনের পরে বড়নের পরে একখান ঘটনা ক্ষিপ্তি বংশ আসিল দি ফেরাউনের বংশ, আর বনি ইসরায়েল আসিল দি মুসা আলাইহিস সালাম বংশ। বনি ইসরায়েলের তারা ওই ক্ষিপ্তি বংশ লোকের শাসন জুলুম নির্যাতন করত। তো এরকমভাবে একজন মজলুম বনি ইসরায়েল একজন মজলুম হয় মুসা আলাইহিস সালাম যেতে বড়ই যুবক রাজার ফুয়া রাজদরবারের পোশাক ফরিয়ে গোড়াত করিয়ে বাহিরে ঘোরাফেরা করতো। এবারে বিচার দিই হয়তো আর মানুষ আমি জুলুম করছি, অন্যায়ভাবে আর মারছি। তো এবারে শাসন করতে যাই বয় দেখাইতে যাই ফাওয়া খাজা হু মোসা ঘুষি মারছি। তো মুসা আলাইহিস সালাম তো নজানি নবী হইব, একজন নবীর দেহার ভিতরে বলে 40 জন যুবকের শক্তি আছে। দুনিয়ার সাধারণ যুবকর 40 জন যুবকের শক্তি একজন যুবকের দেহার ভিতরে তাহে। মুসা আলাইহিস সালাম তারা কী হয়েছে ধমকি দিয়ে তুই তো মাইজুস কা হয়ে রাখবো ঘুষি মারছি চিনে বেড়াই একটু ঘুষে মরে গিয়ে। মুসা আলাইহিস সালাম দেখে আসছে কি রে ইহন ডেকে হাম করিলাম নাউজুবিল্লাহি আলী ইয়াজুবিল্লাহ আল্লাহ হাসান আই ইহন হাম করে ফেলাম। আমি তার ধমক দিতাম গেলাম আস্তে করে বসে মারলাম একটু বসে মরে গিয়ে। এখন এই অপরাধের কারণে ফেরাউনের দরবার যাতে বিচারিয়ে গিয়ে হয়তো মুসাকে গ্রেফতার করা, তার কি হত্যার বদলে হত্যা করা যাবে। মুসা আলাইহিস সালামের হিতাকাঙ্ক্ষী মহাব্বত করে দেয় এরকম করে রাজদরবারের মানুষ তারা গোপন সংবাদ দিয়ে হয়ে দিই হয় তুমি তাই যোগ হই তোমার মারি ফেলে বলে নিজে দিয়ে ফেরাউনে। তো মুসা আলাইহিস সালাম দায়ী মাদিয়ানা গেবি মাদিয়ানা কেন এই শাম সিরিয়া এন্ডে রাষ্ট্র বর্তমানে এন্ডে গিয়ে দায়েরা জায়ের এন্ডে সোহাইব আলাইহিস সালামের সাক্ষাৎ। সোহাইব আলাইহিস সালামের তো নবী আছে। সোহাইব আলাইহিস সালামের কী পেশ আছে, এবার খামারি আছে, এবার বেড়া দুম্বা উঁট ইনো খামার আছে। তো মুসা আলাইহিস সালাম এন্ডে গিয়ে সোহাইব আলাইহিস সালামের আশ্রয় লই হয় ঠিক আছে পুরো ঘটনা বিজ্ঞান জানি হয়তো অসুবিধা নেই তুই এনে তা হোক। এই সোহাইব আলাইহিস সালামের দুয়া মেয়েফা আছিল এতটুকু মেয়েফা তার বিয়ে দিই। তখন বিয়ের মোহর পরিশোধ করিব কেনে
তার তখন ফেসা নাই, খাস নাই, কর্ম নাই, টিয়া নাই, ফুসি নাই, পরদেশে দায় নাকি। তো এই শর্তে তার মোহর পরিশোধের শর্তে 8 বছর হতে হই, 8 বছর পর্যন্ত তুই আর দেখাশোনা করিবে, আর চল বেড়া গরু টুর যা আছে কিন্তু দেখাশোনা করিবে। এই 8 বছর তুই যদি চাও 10 বছর পূর্ণ করতে চাও ইয়ে করে তো 10 বছর পর্যন্ত মূসা আলাইহিস সালাম কী হয়েছে, তার ওরুর চাকরি গজি, তাহলে কর্মজীবী আসিল। মূসা আলাইহিস সালামও 10 বছর কর্মজীবী আসিল। এর পরবর্তী জীবনের মধ্যে যেতে বাবার একটু ফুয়াশা ওই গিয়ে পরিবার পরিচাম ভারী হয়ে একটু সফর করে আবার মিশর চলে এসেছি। আইনের পরে আসিল কি রাখাল আসিল। ওই মূসা আলাইহিস সালামের ঘটনা সূরাত হামিদ আছে, মাহি অমাতিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসয় আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মূসা আলাইহিস সালাম তো এক পর্যায়ে যায় আল্লাহ পাক মুসা তোরা তুমি দিবে কি হদে লাঠি কি করো হদে বেদে রাই বদ্দি রাঁধি হনা জায়গা মিদি জোড়া টোড়া ফেললি মিদি জোড়া ফারে ফেললাই সাহায্য লই, আবার হাতে সল আছে সল ফারি বেড়া ফারি ইনলাই গাছ তুমি ফাতা ফারি এরা হাবাই। তাহলে মূসা আলাইহিস সালাম যে খামারি আসিল, মূসা আলাইহিস সালাম যে রাখাল আসিল ইয়েন সুবুত কোরআন শরীফের মধ্যে আছে। তাহলে এই সমস্ত পেশা গরু ফালন, সল ফালন, এই উট ফালন, এভাবে রাজমিস্ত্রি হাজ গরণ, দর্জি হাজ গরণ, বেকারি নাস্তার খাম গরণ, এই ধরনের হন পেশার আর হন সমস্ত ছোটো মনে করতে পারছি। কারণ এই সমস্ত পেশাই অভ্যস্ত আসিল দি শ্রেষ্ঠ মানবল নবীল জীবন সর্বসেরা মানুষ আল্লাহর মকবুল বান্দা, এতারা দুনিয়াবি হাজাত প্রয়োজন মিটে বেললাই এতারা এই সমস্ত হাজিন পেশা হিসেবে গ্রহণ করছি। তো শেষমেশ আর নবীর জ্ঞান আর জানিলই আর নবীর কী পেশা আছিল। আর নবীও প্রথমে আসিল কর্মচারী। হযরত খদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা পরিচালনা করত, দেখাশোনা করত আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দীর্ঘদিন তার ব্যবসা হযরত খদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা পরিচালনা করছে। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার এইভাবে গিয়ে আসেন রাখাল আসেন সল্টন ফেলত হালিমাতু সাদিয়া দুধ মার খাসে তাইতে এই বেতার সল্টল ফেলত ইনু সরাইতো। তাহলে এই সমস্ত হামিন যদিও আমরা কি মনে করি নিচু মনে করি ছোটো মনে করি কোনো সময় ছোটো মনে করি কিন্তু দুনিয়াবি জরুরত সারি পেলাই হালাল পন্থায় আয় উপার্জন করি পেলাই যে কোনো পেশা জানলে যে সহজ লভ্য হয় ব্যাগ কোনো তার ব্যাগ কোনো নপারে ব্যাগ কিছু তো ব্যাগ কোনো নপারে জানলে যে সহজ হয় তার জীবিকা নির্বাহ করলে সেই এই উপায়ান কী করব হালাল তরিকায় হনাকান এই ধরনের পেশা অবলম্বন করিব। তবে সরমহত হইল দিয়ে কি চুরিকরণ ডাহাতিকরণ রাহাজানিকরণ চাঁদাবাজিকরণ এই সমস্ত হামিল সরমহতা ইনুর হারার মানুষ সমাজের মধ্যে গৃহীত বন্দার হাসে গৃহীত আল্লাহর হাসে গৃহীত। তো খায়ের আরা এভাবে কর্মট বেলায় আরা রসুল সাল্লাহ ইসলাম এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের যেভাবে নির্দেশ এভাবে কর্মট বেলায় চাইম যতক্ষণ পর্যন্ত নিজের শরীর সক্ষম তাহিব নিজের শরীর চলিব রদ বল একটিক তাহিব অতক্ষণ পর্যন্ত ফরমহতা যেহেতু নিষেধ বুঝি আল্লাহর হুকুম রসুলের হুকুম হতে তুই উড়ুত সোয়ার করে যেতে লাগবো রসুল হাদিস উড়ুত সোয়ার যেতে লাগবো উঁট তো উঁচু এরা 12 ফুট 14 ফুট উঁচু হয় উড়ুত তো নামিয়ে আবার উড়ন এর আবার কষ্ট এবার বইম ফরে এবার তো আবার নাউন ফরে আবার এবার বম ফরে থিয়ে গরম ফরে বোঝা মিলে উঠ লৈ যেতে লাগবো উঠ নোয়ারিলে মারি পেলে তুমি দেখো বেতা হে তোমার বেতিবে ফুরি গিয়ে হদ্দা হাতে মানুষ হিসেবে নহবে তো এবার তুলি দো এবার হাসে রিকোয়েস্ট লগেছো সোয়াল লগেছো তুই সক্ষম মানুষ শক্তিশালী মানুষ তোমার রদ বল বেকি ঠিক আছে তুই হন কি ফঙ্গু ন বিকলাঙ্গ ন তুই সক্ষম ব্যক্তি রদ বল বেকি আল্লাহ তোমার ভাড়া দিই চলিত ফেলতে লাগবো ফরম মহতাজ কত অন্য করে যতক্ষণ পর্যন্ত ফরম মহতাজ অন্য ফর অতক্ষণ নিজের হাব নিজে করবেন হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মধ্যে আছে ইয়াখসিফু নাআলাহু ওয়া ইয়াখিতু সাওবাহু ওয়া ইয়াহলিবু শাতাহু ওয়া ইয়াখদিমু নাফসাহু। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্যান্ডেল ছিঁড়ে গিয়ে নিজের স্যান্ডেল নিজে মেরামত করছি নিজের হত্যা মিতি উইনলি তারা মোটা মোটা হর হইতো তো ওলেন হরি মোটা মোটা হরেন উইনই নেয় উইনি নিজে নিজে সাব করতো কেরো নহয়তো সাব করে ফেললে আর হত্যা ছিঁড়ে গেলে ফুজ দিয়ে নিজে নিজে সিলে করতো নিজের হজ নিজে সিলে করতো নিজের সলদ দুধ নিজে দোয়াই নিজে হাইতো কিরাতে দোয়াই নহাইতো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রদ বলটি আসিল অতক্ষণ পর্যন্ত ফরর মোহতাজ নয় ফরর হাসে মোকাফে কিয়ত ইন বহুত খারাপ জিনিস ইসলাম মিদিয়েন সমর্থন করেন ফরর হাসে মোহতাজিয়ত প্রকাশ করিতে তো হইবে অক্ষম ব্যক্তি মাজুর যে বিকলাঙ্গ ফঙ্গু তার আয় উপার্জন অক্ষম ব্যক্তি এই ধরনের প্রতিবন্ধী ঢিলে এ পাগল এ তারা সোয়াল করতে পারবো তারা সোয়াল অনুমতি আছে ইন আরও দেখি অক্ষম ব্যক্তি তারা আয় উপার্জনে অক্ষম এতারা সোয়াল যাইছে যারা সক্ষম ব্যক্তি সুস্থ মানুষ উল্লাই হন অবস্থায় সোয়াল করেন না ইসলামে যাই আসতে রসুল হাদিস হইতে না ইজহাব ফাহাতাতিব ওয়াবি হল তুই তুই সুস্থ মানুষ তোমার রদ বেকি ঠিক আছে তুই সোয়াল কিলে হইতে লাগবো যাইরে ফাহারতুন
বনতুন যাইরে কাঠ সংগ্রহ করো ইম বেশি এই ফুসে দিয়ে তোমার জোর সার সোয়াল কর নতুন ইয়ে তোমার বহুত বালা হারণ সোয়াল করলি বিজ্ঞা করলি বিক্ষু বলো চেহারা নিদুকো বিজ্ঞার সাপ্তাহ আহিব ইয়ে হারণে পরিচিত হবো সারা হাসরবাসীর ময়দান হাসর ময়দানে দুনিয়ার শুরু তো শেষ পর্যন্ত সমস্ত মানুষের সামনে পরিচিতি লাভ করে দেবে ভিক্ষুক আছে দুনিয়া মিতে তবে দুনিয়া মিতে অপদস্থ হাসর ময়দান মিতে অপদস্থ এরকম অপদস্থ নতুন এরকমভাবে নিম্ন পেশা এবার ছোটো পেশারি লাকড়ি সংগ্রহ করে লাকড়ি বেশি জীবিকা নির্বাহ বহুত বালা হায় আল্লাহ পাক আমরা কোনো বুঝির আমল করে তৌফিক দান করো।